করি, তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে? তো আমাদের যারা এমপিরা আসতে পেরেছে তাদের আমি পরিচয় করে দিই। সাগরিকা, ওদিকে কীর্তি, ওদিকে বাবুল সুপ্রিয়, ডিরেক্টর কোথায় গেল? সৌগত রায়, ডিরেক্ট সাজ্জা আহমেদ, আমাদের মমতা বালা ঠাকুর, আমাদের এমএলএরাও আছে, নেতৃবৃন্দরাও আছে, দোলা, আমাদের অনেক এমপি এমএলএ আছে। আগে তো আমি একটা ছিলাম, সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 16 জন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি, ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400-র বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে স্যালুট জানাই, জানিয়ে বলি তৃণমূলকে রোখা যাবে না, যাচ্ছে না, যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজেপি দেশ ছাড়ো, বিজেপি হটাও, বিজেপি হটাও। বলেন বাংলা বাঁচাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, লুম্পেন হটাও। ধর্ষণকারীদের বিরুদ্ধে শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অত্যাচারের বিরুদ্ধে বিচার চাই। We want, 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 we want. মনে রাখবেন খেলা হবে, ব্যাট বল। খেলা হবে, একটু ব্যাট বল প্র্যাকটিস করুন। অনেক বাইক দিয়েছে বিজেপি, বাইক নিয়ে ডিম ছুটছে, বলে এই ডিমটা বিজেপি এবার বিজেপিকে ছুড়বে। কারণ এলাকায় এলাকায় তোলার কম্পিটিশন হচ্ছে। 2 মাসেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিন কি হবে বুঝতে পারছেন? চ্যারিটি বিগিনস এট হোম। আগে ঘর সামলা, তারপরে তৃণমূলের উপর করি সামলা। ঘর সামলাতে পারে না, বড় বড় ভাষণ। আমি আপনাদের বলবো, যারা এসছেন শান্তিপূর্ণভাবে, অনেক অত্যাচার সহ্য করে শান্তিপূর্ণভাবে তারা ফিরে যাবেন। আমাদের টিম রেডি আছে,
যদি কেউ কোনোভাবে কোথাও আপনাদের অ্যাটাক করে, অত্যাচারিত হন, তাহলে উপাসনাকে চেনেন, প্রিয়াঙ্কাকে চেনেন, পাপাইকে চেনেন, দোলাদিকে চেনেন, অভিষেককে চেনেন, আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন দেবেন। কারণ মানুষ যতক্ষণ ভেতরে না পৌঁছচ্ছে, রাত 9টা পর্যন্ত আপনাদের সকলকে বাড়ি ফিরে যেতে হবে। এবং পুলিশকে বলা হয়েছে ডেকোরেটররা যতক্ষণ পর্যন্ত মাইক্রোফোন সাউন্ড সিস্টেম খুলে নিরাপদে ফিরে না যাবে ততক্ষণ চলবে। প্রোগ্রাম শেষ হয়ে গেল, বৈশাখা যারা কাল রাতে ছিলে না, তোমাদের টিমটা এখানে থাকবে। যারা রাত জেগেছে তারা সবটা করবে না। যারা দিনেও তোমরা এসছো, দিনটা থেকেও কর্মীরা যাতে ভালো করে ফিরতে পারে, ভালো করে দেখে নিন। আমি বলেছিলাম না, এই চুপ, মেরেছে। আরে মেরেছে তো শুনছি, তুই বাচ্চা ছেলে নাকি কান্নাকাটি করবি? মেরেছে তো সব জায়গায়, কোথায় মারিনি? আমার বাড়িতে হামলা করছে, সবার বাড়িতে হামলা করছে, আর তোমরা কি ভাবো যে আমরা এমনি এমনি লড়াই করে জিতে যাবো? সিপিএমের বিরুদ্ধে লড়াই করিনি। তোমরা যারা দেখোনি তারা এখন দেখো ভালো করে যে এরা আমাদের সাথে কি করেছে। আজকে বিজেপি আমাদের সাথে কি, আরে আমরা ভদ্রতা করেছি, ওটা আমাদের দুর্বলতা নয়। যারা মার খাচ্ছেন আমি তাদের জন্য দুঃখিত, মর্মাহত, কিন্তু মনে রাখবেন বিজেপির এই বড় বড় বিস্তার খুব শীঘ্রই ভাঙবে। দিল্লি হবে টলমল, দল ভেঙে। মনে রাখবে বিল পাস করাবেন আজকে, কালকে নতুন সরকার আসবে, আপনার বিলটা বাতিল করে দেবে। কাজেই চিন্তা করার কোনো কারণ নেই। মনের শক্তি বড় শক্তি। মানসিকভাবে যদি স্ট্রং থাকেন কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না। আর যদি দেখেন কোথাও কর্মীদের অ্যাটাক করছে, আশেপাশে কেউ থাকেন, তার পাশে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবেন। আপনারা বেরোলে মানুষ বেরিয়ে আসবে আপনাদের সাথে। আজকে চন্দনবাবু যে স্টেটমেন্ট দিয়েছে, আমি তাকে স্যালুট জানিয়ে বলি, বাংলার প্রতিবাদী মুখর মানুষ যারা চিরকাল প্রতিবাদ করে এসছেন তারাও বেরিয়ে আসুন, তারাও মুখ খুলুন, তারাও অত্যাচারের বিরুদ্ধে সজাগ হন, সতর্ক হন। আমাদের সাপোর্ট করার দরকার নেই, কিন্তু মানুষের পাশে দাঁড়ান। মানুষ আজ বড় অসহায়, বাংলাটা চলে গেছে লুম্পেনদের হাতে। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে আজকের এই 21শে জুলাই শহীদ তর্পণ। আমি ভালো থাকবো, আমি ভালো আছি, আমি লড়ে নেব। এরা যারা আছে আমার সৈনিকরা সবাই থাকবে, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আজ লড়াই করে যাচ্ছে তারাই কিন্তু আসল সৈনিক। এই অবস্থায় বার্গেন করার টাইম নয়, এটা হচ্ছে দলকে ভালোবাসার সময়। কে মারছে, কবে মারছে, কোথায় মারছে, একটা করে পকেট ডায়েরি করুন, তাতে দিনগুলো, টাইমগুলো, নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে, সূর্য না উঠলে চাঁদ ওঠে কি করে? সূর্যও যেমন থাকবে, চন্দ্রও তেমন থাকবে। আজ আপনারা রামের নামে টাকা তুলে আজকে রামবাবুকেও, রামচন্দ্রকে, যাকে আমরা মা দুর্গার ভক্ত বলে বিশ্বাস করি, যিনি দুর্গা পুজো করেছিলেন, আজকে তার টাকাও লুট করছে। বাকিটা কোথায়? আসাম থেকে নওডা, নওডা থেকে ইউপি, ইউপি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গুয়াহাটি,
গুয়াহাটি থেকে কলকাতা সব লুট। এবার হকারদের দোকানে গিয়ে বলবে, এই শোনো, দোকানদারদের গিয়ে বলবে এই দোকানটা আমার, কারণ আমি ক্ষমতায় এসেছি তো। সে জানে না তার সীমা কোনটা আর তার পরিষেবা কোনটা, জানেই না। এমএলএ গিয়ে বসে পড়ছে বিডিওর চেয়ারে, এমএলএ গিয়ে বসে পড়ছে আইসির চেয়ারে। আরে ওটা যে প্রশাসন আলাদা, এইটুকু বুদ্ধি মাথায় নাই, ঘটে বুদ্ধি নাই, ঘটে শুধু শয়তানি আর ধমকানি চমকানি। শোনো, ভদ্রতা করেছি, কাল অনেকবার আমাদের আক্রমণ করেছো। এই মিটিং, দাঁড়ান দাঁড়ান প্লিজ, যেন স্ট্যাম্পেড করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। অনেক চমকানি ধমকানি সহ্য করে সারা রাত পাহারা দিয়ে আগলে রেখে এটা করেছি। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। আর কখন কোনটা হবে, সামনে পুলিশের সিকিউরিটি তুলে নিয়ে পেছনে আমার গাড়ি ফলো করলে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনারা ধরার আগে আমি যে কোথায় কখন গিয়ে উঠবো আপনারা তো বুঝতেই পারবেন না। আর আমি একা নই, আমার এই চেহারা নিয়ে 50 জন 50 জায়গায় থাকবে, মনে রাখবেন। বাঁদিকে ছুটবেন, আন্দোলন ডান দিকে হবে, ডান দিকে ছুটবেন, আন্দোলন মধ্যেখানে হবে, মধ্যেখানে ছুটবেন, আন্দোলন সাগরে হবে, সাগরে ছুটবেন, আন্দোলন পাহাড়ে হবে, পাহাড়ে ছুটবেন, আন্দোলন রাস্তায় হবে। আমি দেখি কার কত বুকের পাটা। ভালো করে সরকার চালান, সব কোঅপারেশন করব, কিন্তু শুধু অত্যাচার আমাদের কর্মীদের ওপর, এবং পুলিশের কিছু করার নেই। পুলিশকে বলে দেওয়া হচ্ছে তোমাকে এটা করতে হবে।